আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক সাদাকাল্লাহু মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। দূরের কাছের দেশ কিংবা প্রবাসের যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি বিজয় টিভির জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে। দর্শক, আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, এই কামনায় শুরু করছি আমাদের আজকের আয়োজন। পবিত্র কোরআনের সর্বপ্রথম আয়াত আমি আমার অনুষ্ঠানের শুরুতেই তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, দোলনা থেকে কবর পর্যন্ত তোমরা জ্ঞানার্জন করো। একজন মানুষের জ্ঞানার্জনের প্রথম ধাপটি শুরু হয় বা তার সর্বপ্রথম শিক্ষালয় হচ্ছে তার নিজের ঘর। আজকে আমরা আলোচনা করব সন্তানের সুশিক্ষা নিশ্চিতকরণে অভিভাবকদের করণীয় এবং ইসলামের নির্দেশনা। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের পরিচিত মুখ, মোহাম্মদপুরস্থ কাদরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ হযরতুল আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। মোহতারাম, আজকে আমরা সন্তানদের সুশিক্ষা নিশ্চিতকরণে অভিভাবকদের দায়িত্ব এবং ইসলামের নির্দেশনা সম্পর্কে আপনার কাছ থেকে আলোচনা শুনব। তো প্রথমেই যদি আপনি একটু বলেন যে একজন সন্তানকে সুনাগরিক হিসাবে গড়ে তোলার জন্য তাকে একজন মুসলমান হিসাবে একজন মুসলমান সন্তান যেভাবে বেড়ে ওঠা দরকার সেভাবে তাকে তৈরি করার ক্ষেত্রে অভিভাবকদের কি কি দায়িত্ব রয়েছে? ধন্যবাদ আপনাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যা আমরা অনেকেই ভাবি না, কিন্তু আমাদের জীবন জুড়ে এই আলোচনার বিষয়টা জীবন জুড়ে। কারণ আমি যখন খাবার খাই, খাবার টেবিলে কিছুক্ষণ থাকি, বাকিটা অন্য জায়গায় যাই, কিন্তু আমার সন্তান আমার জীবন জুড়ে, আমি যতদিন আছি আমার সন্তান আমার সাথে থাকে। সন্তানের সাথে আমার পরিবার, সন্তানের সাথে আমার সংসার, সন্তানের সাথে আমার থাকা এবং বেড়ে ওঠা। এই সন্তান যদি আমার জন্য ফলদায়ক হয়, শান্তিময় হয়, তাহলে জীবনে আমার শান্তি। আর এই সন্তান যদি আমার জন্য ফলদায়ক না হয়, আমার অশান্তির কারণ হয়, তাহলে আমার জীবনটার শান্তি থাকে না। এবং এই জায়গাটাই কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তানাদি তোমাদের জন্য পরীক্ষার বিষয়বস্তু। ফিতনা মানে এখানে হলো পরীক্ষার বিষয়বস্তু। সন্তান আমাদের নিয়ামত, আবার সন্তান আমাদের জন্য কিয়ামত। এই সন্তান সুসন্তান হিসাবে গড়ে ওঠার জন্য ইসলামের পরিপূর্ণ একটা প্যাকেজ আছে, এবং সেই প্যাকেজটা সন্তান হওয়ার পরে না। পৃথিবী যত দার্শনিক আছে, যত বিজ্ঞানী আছে, যত গবেষক আছে, যারা মানুষের মানবিকতা নিয়ে, মানুষের মানবিক অ্যাটিটিউড নিয়ে এবং মানুষের সাইকোলজি নিয়ে যারা গবেষণা করেন, সকলের ধ্যান ধারণা সন্তান সুসন্তান হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সন্তানের জন্মগ্রহণ করার পরে তার লালন পালন থেকে শুরু হয়। ইসলামই একমাত্র আদর্শ আমার জানা মতে, যে সন্তান সুসন্তান হিসেবে গড়ে তোলার জন্য সন্তান জন্মগ্রহণ করার আগে ইসলামের প্যাকেজ এবং নির্দেশনা আছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা এই প্যাকেজগুলোকে সেইভাবে উপস্থাপন করতে পারিনি। তথ্যগুলো আমাদের জানা। আমি যদি একটু কোট করতে যাই, যখন বিবাহ হবে, বিবাহের মাধ্যমে ইসলাম বিবাহ বহির্ভূত নারী এবং পুরুষের দৈহিক সম্পর্ক, এটাকে ইসলাম নিষিদ্ধ ঘোষণা করেছে, হারাম। তার মানে নারী এবং পুরুষের মিলনটা, এটার বৈধতার একমাত্র জায়গা হলো বিবাহ। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে মেলামেশা হবে, তারপর সন্তান হবে। ইসলাম ওই জায়গাটাই প্রথমেই বলেছে যে তুমি কাকে চুজ করবা তোমার সহধর্মিণী হিসেবে,
জীবন সঙ্গী হিসাবে। এবং সেই দৃষ্টিভঙ্গিটা সেখানে চুজিংয়ের ব্যাপারে ইসলামের যে নির্দেশনা, আলটিমেটলি গবেষণা করলে দেখা যায় এটা ওই যে সুসন্তান পাওয়ার জন্য যা করণীয়, যা প্রয়োজন, ইসলাম ওটাকেই প্রাধান্য দিয়েছে। 4টা বৈশিষ্ট্যের কথা বলেছে। 4টা বৈশিষ্ট্যের মধ্যে তার সম্পদ আছে, তার সৌন্দর্য আছে, তার বংশ আছে, তার দিনদারি আছে। এই 4টা ক্রাইটেরিয়া কনে বাছাই করার ক্ষেত্রে বিবাহের জন্য নবীজি বলেছেন ফাসফার বিজাতি দ্বীন, প্রায়োরিটি দাও দিনদার একজন কনে, দিনদার একটা মেয়েকে। কেন দিনদার? কারণ আম গাছ থেকে আমই হয়, আম গাছ থেকে জাম হয় না, আম গাছ থেকে তাল ধরে না। তাল গাছে তাল হয়, তাল গাছে কেউ আম প্রত্যাশা করতে পারে না। ওই একজন নারী যদি দিনদার হয়, তার ফল যেটা আসবে, গাছ যেমন হবে ফল তেমন হবে, এটাও দিনদার। তাহলে দৃষ্টিভঙ্গিটা কোথায় ইসলামের? আপনি দেখুন, ফাসফার বিজাতি দ্বীন, যার মধ্যে দিনদারি বেশি, নিশ্চয়ই সৌন্দর্য দেখবে, নিশ্চয়ই বংশ দেখবে, নিশ্চয়ই তার এই অর্থনৈতিক ক্যাপাবিলিটি কি আছে সেটাও দেখবে। এগুলাকে একেবারে ইগনোর করতে বলেন না, তবে প্রায়োরিটি দিতে বলেছেন দিনদারিটাকে। অর্থাৎ অন্য বিষয়গুলি স্যাক্রিফাইস করলো, এই বিষয়টা যেন স্যাক্রিফাইস করা না হয়। বিবাহ হওয়ার পরে স্বামী এবং স্ত্রীর যে মিলন, সেই মিলনে ইসলামের নির্দেশনা আছে যে আপনি সেই বৈধ আপনার একান্ত নির্জন যাপনের জন্য ইসলাম একটা দোয়া শিখিয়েছে। সেই দোয়াটা আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। আল্লাহ, তুমি যেই রিজিক আমাদেরকে দেবে, মানে যে সন্তান আমাদেরকে তুমি দেবে, আল্লাহ সেই সন্তান থেকে তুমি শয়তানকে দূরে রাখো, এবং শয়তান যাতে ওই সন্তানের কাছে আসতে না পারে। এবং এই দোয়াটা পড়ে যেই মেলামেশা হবে, সেখান থেকে যদি সন্তান জন্মগ্রহণ করে, পেয়ারা নবী এনশিওর করেছেন এই বলে যে এই সন্তানকে আল্লাহ জাল্লা শানু শয়তানের প্ররোচনা আক্রমণ থেকে হেফাজত করবেন। জি, আমরা বাকি আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা আযজা ওয়া জাল বিরতি থেকে ফিরে। দর্শক, আপনারা দেখছিলেন পিএইচপি ইসলামের কথা। আজকে আমরা আলোচনা করছিলাম সন্তানকে সুশিক্ষায় দেওয়ার ক্ষেত্রে অভিভাবকদের করণীয় এবং ইসলামের নির্দেশনা সম্পর্কে। আমরা বাকি আলোচনা করব বিরতি থেকে ফিরে। দর্শক, ফিরলাম বিরতির পর। আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছিলাম সন্তানের সুশিক্ষা নিশ্চিতকরণে অভিভাবকদের দায়িত্ব এবং ইসলামের নির্দেশনা। আলোচনা করছেন মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। মোহতারাম, তার মানে বোঝা গেল যে অর্থাৎ সন্তানের জন্মলাভের যে প্রক্রিয়া, শুরু থেকে ইসলাম দিক নির্দেশনা দিয়েছে একজন সন্তান যেন নেককার হয়, সেটার প্রতি অভিভাবকদের পিতামাতার দায়িত্ব শুরু থেকেই রয়েছে। না, আমি প্যাকেজের কথা বলছিলাম আপনাকে, প্যাকেজটা। অর্থাৎ ইসলামই একমাত্র আদর্শ যে সন্তান, সুসন্তান, শিক্ষিত সন্তান, ভালো সন্তান, সুনাগরিক সন্তান আল্লাহর নিয়ামত হওয়ার জন্য ইসলামের প্যাকেজটা একেবারেই অনন্য। এটা সন্তান বিবাহের আগে থেকেই সেই চুজিংয়ের ব্যাপারে ইসলাম নির্দেশনা দিয়েছে। আলটিমেট ভিশন হলো এখান থেকে যে প্রোডাক্ট বের হবে, এটা যাতে একজন যোগ্য সুন্দর নাগরিক হয়, একজন ভালো মানুষ হয়, একজন দিনদার হয়, একজন আমানতদার হয়, চিটিং বাটপার যাতে না হয়। পেয়ারা নবী এনশিওর করেছেন। তাহলে স্বামী এবং স্ত্রীর এই বৈধ নির্জন যাপন, সেখানে যে দোয়াটা পেয়ারা নবী শিখিয়েছেন, আলটিমেটলি এই দোয়ার উদ্দেশ্য কিন্তু সুসন্তান। তাহলে ইসলামের ভীষণটা কি? কারণ একটা সমাজকে কলঙ্কিত করার জন্য একটা সন্তানই যথেষ্ট, আবার একটা সমাজ পরিবর্তনের জন্য একটা সন্তানই যথেষ্ট। সে কারণে এই যে সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তোলার প্যাকেজ, এরপরে মায়ের পেটে আসার পরে বর্তমান বিজ্ঞান এটাকে স্বীকৃতি দিয়েছে যে সন্তান পেটে ধারণ করে মা যে কাজ করবে, যা পড়বে, যা বলবে, এটার একটা কি বলে, এটা ইনফ্যাক্ট এটা একটা প্রভাব সন্তানের উপর পড়ে। সেটা যেটা আমরা হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ একটা গল্প শুনতাম, আর দুর্মুখরা এটাকে উপহাস করে উড়িয়ে দিত যে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি 18 পারা মুখস্থ করে এসেছেন মায়ের পেট থেকে। এরকম কিছু
যারা যাদের ভেতরটা অন্ধকার, জি তারা এগুলো নিয়ে উপহাস করত, কিন্তু বিজ্ঞান এটাকে সার্টিফাই করে এখন। হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করার পরেই বলে দিলেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যান জি ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা। কিভাবে বললেন? সম্ভব, এটা সায়েন্টিফিক্যালি এখন প্রমাণিত। জি তাহলে এখানে মা এবং বাবার দায় আছে। সন্তান পেটে ধারণ করে তিনি কি কোরআনে কারীম তেলাওয়াত করবেন, না মানুষকে গালাগালি করবেন? কোনটা করবেন? তাকে এটা মাথায় রাখতে হবে যে আমার পেটে সন্তান আছে, আমি যা বলবো যা করব এটার একটা ইফেক্ট সন্তানের উপর পড়বে, সন্তানের উপর পড়বে, প্রভাব জি সন্তানের উপর পড়বে। আমরা যেটাকে মোবাইলে রেডিয়েশন বলি, এখন আমরা মোবাইলে কথা বলছি এভাবে, কিন্তু এটার একটা রেডিয়েশন আছে, এটা আমার ভিতরে কিন্তু মস্তিষ্কে যাচ্ছে, জি অথচ এটা আনসিন। তো বিষয়টা অনেকটা সেরকম, বোঝার জন্য বললাম। এখন সন্তান জন্মগ্রহণ করার পরে আজান দিতে হয়, নবীর সুন্নাহ। হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জন্মগ্রহণ করার পরে নবীজি নিজে আজান দিয়েছেন বলে গ্রহণযোগ্য হাদিসে পাওয়া যায়। কেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকে আমি কি মেসেজ দিচ্ছি? নবী বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, সবাই আল্লাহর হয়েই পৃথিবীতে আসে। ইহুদির ঘরে জন্মগ্রহণ করুক, খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করুক, আর মুসলমানের ঘরে জন্মগ্রহণ করুক, যেই ধর্মমতের মানুষের পরিবারের ঘরেই জন্মগ্রহণ করুক, নবীজি বলেছেন ইউলাদু আলাল ফিতরা, সে আল্লাহর হয়েই তাওহীদের উপরেই জন্মগ্রহণ করে। তারপরে ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি, তার মা, আপনি যেটা শুরুতেই বলেছেন যে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠশালা হলো তার ঘর, এবং সেই পাঠশালার খুব ইফেক্টিভ দুইজন শিক্ষক, একজন হলেন মা আর একজন হলেন বাবা। জি, এ কথাটাই পেয়ারা নবী বলেছেন, ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি, সেই ইসলামের হয়েই জন্মগ্রহণ করে, তাওহীদের উপরেই তার জন্ম হয়, আল্লাহর হয়েই, আল্লাহ প্রদত্ত নিয়ামত আল্লাহর হয়েই জন্মগ্রহণ করে। তারপরে মা এবং বাবা তাকে হাতে ধরে, আঙ্গুল ধরে, তাকে কেউ মন্দিরে নেয়, কেউ গির্জায় নেয়, কেউ মসজিদে নেয়, কেউ তাকে সেজদা শিখায়, কেউ তাকে পুজো শিখায়। তাহলে হচ্ছেটা তারপরে। এই জায়গাটায় আমি আমার সন্তানকে কি শিক্ষা দেব, দ্যাট ইজ কোয়েশ্চন। পেয়ারা নবী তো ধর্মীয় ডাইভারশনের কথা বলেছেন, বাট ধর্মীয় ডাইভারশন, ইট ইজ ভেরি ডিফিকাল্ট ডাইভারশন। একজন মানুষকে ধর্মান্তরিত করা, যখন ওই ডিফিকাল্ট যেটা, এটাই যখন সম্ভব, তো তার নিচের ধাপ যেগুলো, গোমরা করা, পথভ্রষ্ট করা, এই ডাইভারশন ওয়েগুলো, এগুলো তো ওটার তুলনায় আরও সহজ। এখন আমার সন্তান, যাকে আমি জন্ম দিয়েছি, সেই সন্তান যখন মা এবং বাবার এই শিক্ষায় সে যখন ইহুদি হয়ে যাচ্ছে, খ্রিস্টান হয়ে যাওয়া সম্ভব, তখন আমার অবহেলার কারণে সে অন্য ইজম বা একটা কুকর্ম, কুধর্ম, একটা গালি শিখা সম্ভব। সে যাচ্ছে যেখানে, সেই জায়গাটা যদি কোনো বাতিল আকীদার হয়, তাহলে সে সেটাই শিখবে। নবীজি বলেছেন, আন্নাসু আলা দীনে খলিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। একজন মানুষ যার সাথে চলাফেরা করবে, সে তার দিনটা গ্রহণ করবে, তার চরিত্রটা, তার আদর্শটা, তার বিশ্বাসটাই গ্রহণ করবে। সুতরাং ওই বন্ধুত্ব করার আগে, সোহবত নেওয়ার আগে, মানে সাহচর্য বা সংসর্গ গ্রহণ করার আগে, সে যেন দেখে কার সাথে তার সংস্রব হচ্ছে। এখন যেই সন্তানটা 2 বছরের, 3 বছরের, 5 বছরের, আমি স্কুলে দিচ্ছি, আমি কোথায় দিচ্ছি? মা এবং বাবা, আমরা মাতৃভাষা বলি কেন? কারণ মা যেই ভাষায় কথা বলে সন্তান সেটাই শিখে। তার মানে সন্তান মায়ের কোল থেকে সন্তানের মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে, মা কি বলে। মা যখন বলে মা, সন্তান এটা শিখে।
বলে বাবা এটা শিখে। তার মানে ওই যে কার্যকর শিক্ষক দুইজন, মা এবং বাবা। এখন এই মা এবং বাবা সন্তানকে কি শেখাচ্ছে সেটা হলো দেখার বিষয়। এখন এই দুইজন, ওই যে আগেই বলেছিলাম যে আম গাছে তো আমই ধরে, জাম তো আর ধরে না। এই দুইজন যদি আম গাছ হয় সেখান থেকে আম পাওয়া যাবে, দুইজন যদি তাল গাছ হয় এখান থেকে তাল পাওয়া যাবে, আর দুইজন যদি কাঁটাদার গাছ হয় তাহলে এখান থেকে আম এবং জাম আশা করা যায় না। সেই জন্য মা এবং বাবা হলেন সন্তানের প্রথম শিক্ষক। মায়ের কণ্ঠে যদি বিসমিল্লাহির রহমানির রহিম থাকে, সন্তান বিসমিল্লাহির রহমানির রহিম শিখবে। আর ওখানে যদি দোতারা তিনতারা থাকে তাহলে সন্তান সেটাই শিখবে। আমি জাস্ট এক্সাম্পলই বললাম। জি, বিদ্যা বহুত ধরনের আছে। আপনি বলেছেন ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে, প্রভুর নামে পড়ো। আমরা বলি আল্লাহ তো পড়তে বলেছেন, তাই বলে জাদুবিদ্যা পড়বো? অর্থাৎ আমরা কি করব এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দিষ্ট করেই দিয়েছেন। পাশাপাশি আমাদের সমাজে একটি প্রচলন ছিল, মুসলিম সমাজে, যে মক্তবে সন্তানদেরকে পাঠানো হতো। তো এই মক্তব প্রথাটাও কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে। সেখানে এখন সন্তানদের হাতে মা বাবারা নিজেরাই স্মার্টফোন তুলে দিচ্ছে, সেখানে কার্টুন দেখছে, সেটা দেখে দেখে ছেলেমেয়েরা বড় হচ্ছে। তো এই যে মক্তব প্রথা থেকে ফিরে আসা এবং এই সন্তানদের হাতেই এ ধরনের ডিভাইস দিয়ে দেওয়া, এটা কতটুকু সন্তানদের প্রতি ব্যাড ইফেক্ট পড়ে সেটা আপনার কাছ থেকে শুনবো বিরতি থেকে ফিরে। দর্শক, সময় হয়েছে বিরতিতে যাওয়ার। আপনারা দেখছেন পিএইচপি ইসলামের কথা, যাচ্ছে একটি বিরতিতে, ফিরছে কিছুক্ষণ পর। দর্শক, ফিরলাম বিরতির পর। আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছিলাম সন্তানের সুশিক্ষা নিশ্চিতকরণে অভিভাবকদের দায়িত্ব এবং ইসলামের নির্দেশনা। আলোচনা করছেন মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। মোহতারাম, এই যে মক্তব প্রথা উঠে যাওয়া এবং সন্তানদের হাতে ইলেকট্রিক ডিভাইস, আমরা দেখি যে অনেক সময় মোবাইল ফোন, আইপ্যাড, বিভিন্ন জিনিস সন্তানদেরকে ছোটোবেলায় দিয়ে দেওয়া হয় যে তুমি এটা দেখে দেখে শিখো। সেখানে অভিভাবকরা মনে করেন যে আমাদের দায়িত্ব আমরা শেষ করে দিলাম, সন্তান তো এখন মোবাইল থেকেই শিখবে যা শেখার। তো এই যে একটি সন্তানদেরকে এই দিকে ধাবিত করা, এটা আসলে সন্তানদের উপরে কি ইফেক্ট পড়ে সেটা যদি একটু বলেন। প্রথম কথা হলো, আমি ঘর থেকে শুরু করেছিলাম। জি, মা এবং বাবার কথা। মা এবং বাবা প্রথমেই তাকে ভাবতে হবে আমি কি বানাবো, তাকে দিনদার বানাবো না দুনিয়াদার বানাবো। এটা মা এবং বাবাকে প্রথম ডিসাইড করতে হবে, কারণ এটা তাদেরই দায়িত্ব। এবং পেয়ারা নবী বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এবং এই হাদিসের শেষ দিকে বলেছেন ওয়ার রাজুল রাইন ফি আহলিহি ওয়া মাসউলুন আন রাইয়াতিহি ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতে জাওজিহা ওয়া মাসউলাতুন আন রাইয়াতিহা। একজন পরিবারকর্তা তার পরিবার পরিচালনার ক্ষেত্রে তার দায়িত্ব সম্পর্কে তাকে জবাবদিহি করতে পারে আল্লাহর দরবারে। আমাদের অভিভাবকরা এইটা নিয়ে অবশ্য রিয়েলাইজেশন শুরু হয়েছে। এই যে একটা ডিভাইস 10-15 বছরের একটা শিশু বা কিশোরের কাছে যদি দেওয়া হয় এবং এটাতে সে যদি, আপনি দেখুন এই মোবাইলে প্রথমত ফেসবুকের কথা যদি বলি, ফেসবুকের সাথে রিলেটেড মেসেঞ্জার আছে, তারপরে কথা বলার হোয়াটসঅ্যাপ আছে, মেসেজ তো আছে, SMS তো আছে, এরপরে আরও ইন্টারনেটের যেই অ্যাপসগুলো, আপনি ইমো সহ ভিডিও দেখার, অডিও শোনার, এই সবগুলো একজন কিশোর সে কিভাবে এটাকে জাস্টিফাই করবে, অর্থাৎ যার কিনা ভালো এবং মন্দ পার্থক্য করার সেই ধরনের বিবেচনা বোধ এখনো তৈরি হয়নি, তার কাছে যদি সব কিছু আমি উন্মুক্ত করে দিই, তখন সে আসলে কিভাবে বুঝবে যে আমি কি ভালোর পথে আছি না খারাপের পথে আছি? আমি এই জায়গাটাই আপনাকে বলতেছি। এখন আজ থেকে 100-200 বছর আগের কথা যদি বলি, সেই যুগের একজন বাবা সন্তানকে ছেড়ে দিলেন স্কুলে। বাস স্কুলে গিয়ে বড় জোর একটু আশঙ্কা ছিল যে কোনো খারাপ বন্ধুর সাথে সে মিশবে, এই একটা আশঙ্কা ছিল, ওর দিকে দৃষ্টি দিতেন। তার মানে তার দায়িত্বটা শুরু ওটা এনশিওর করা যে কোনো খারাপ বন্ধুর সাথে যাতে না মিলে, সে যাতে ভালো বন্ধুর সাথে মিলে, তাহলে আমার সন্তান আর যাবে না। ওই আশঙ্কা তখন ছিল না যে
ইলেকট্রিক ডিভাইসের মধ্যে ঢুকে সেখানে নগ্ন ছবি দেখবে, ভিডিও দেখবে, এই আশঙ্কা ছিল না, যেটা এই যুগে আছে। তাহলে সেই যুগের একজন বাবার দায়িত্ব আর বর্তমান যুগের একজন বাবার দায়িত্বের মধ্যে কিন্তু পার্থক্য আছে। বর্তমান যুগের বাবারা তাদের সন্তানদেরকে সুসন্তান বা সঠিক রাস্তায় ধরে রাখার জন্য তাকে অসৎ সঙ্গ সেখান থেকে যেমন বিরত রাখার সেই দায়ভার আছে, পাশাপাশি পড়ার টেবিলে বসেও যে এই সন্তান পৃথিবী ঘুরতেছে, আসলে পড়ার টেবিলে নাই, সে বসে আছে কিন্তু পড়ার টেবিলে, কিন্তু সে আসলে এখানে নাই। এই জায়গাটা সে যাতে পড়ার টেবিলেই থাকে, সে যাতে ইন্ডিয়া না যায় পড়ার টেবিলে বসে, সে যাতে ওয়েস্টার্ন কান্ট্রিতে না যায়, সে যাতে নগ্নতায় না যায়, এটা এনশিওর করা এডিশনাল দায়িত্ব, যেটা 100-200 বছর আগের অভিভাবকের ছিল না। আমরা এই বাস্তবতাটা আমাদের অভিভাবকদেরকে দিতে পারিনি। এবং কত ঘন্টা সময় ওই বয়সের একটা ছেলের, কত ঘন্টা সময় তার এই ইলেকট্রিক ডিভাইসগুলোতে যাচ্ছে, কত ঘন্টার সময়। আমাদের এই ফেসবুক আবিষ্কার কিন্তু আমরা করি না, এটা করেছে যারা সবাই জানে, আমাদের হাতে দিয়ে দেওয়া হয়েছে, এই অ্যাপসগুলো আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। একটা ল্যাপটপ, একটা কম্পিউটার বানানো কোনো অপরাধ নয়, আবিষ্কার করা অপরাধ নয়। যিনি রিভলভার আবিষ্কার করেছেন, এটা গুলি আছে, কাউকে যদি শুট করে সে মরে যাবে, কিন্তু এটা দায়ভার যিনি আবিষ্কার করেছেন তার নয়। এটার রং ইউটিলাইজেশন, কোথায় চালাবো, কোথায় চালাবো, কতটুকু চালাবো, দ্যাট ইজ ফ্যাক্ট। এখন এটা আবিষ্কার করেছে বা এটা যারা তৈরি করেছে, বিষয়টা সেটা নয় আমি এটার পরিমিত ব্যবহার করছি কিনা। চিনি তো খুব ভালো জিনিস, খাইতে খুব মজা, কিন্তু কতটুকু খাবো এটা তো লিমিটেশন থাকতে হবে। ফেসবুক এবং এই যে অ্যাক্সেসগুলো, অনলাইন অ্যাক্সেসগুলো যারা আবিষ্কার করেছে, এরা কমিউনিকেশনে, যোগাযোগের জন্য আবিষ্কার করেছে। কারণ আমি কতটুকু সময় এখানে দেব, বিষয়টা হলো এইটা। যার হাতে আমি এটা দিচ্ছি সে কতটুকু এই বোধ বিবেচনা করার তার ক্ষমতা আছে। সে তো একটা থেকে যাচ্ছে, ইউটিউব থেকে ফেসবুকে যাচ্ছে, ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপে যাচ্ছে, হোয়াটসঅ্যাপ থেকে তারপরে আরও কত ডিভাইস আছে এখানে, কত অ্যাপস আছে, তাই না? একটা থেকে একটা যাচ্ছে, তার কাছে তো মজাই লাগছে, সুরসুরিয়ে লাগছে, সে যতই যাচ্ছে। এবং এটাতে যদি কেউ বাধা দেয়, এবং এক ধরনের আপনি মনে থাকবে নিশ্চয়ই আপনার, কিছুদিন আগে চাইনিজ বা কোথাও একটা গেমস তৈরি করছে, যেটা খেলতে খেলতে শুরু করা যায় কিন্তু শেষটা হয় আত্মহত্যা। এগুলো এক ধরনের নেশা। কিন্তু এখন বয়সেরও কিন্তু একটা ধাপ আছে, কোন বয়সে কি দেবেন। আপনাকে 7 বছরে নামাজের কথা বলা হয়েছে, 7 বছর আগের কিন্তু নামাজ কথা বলা হয়নি। কেন বলা হয়নি? কারণ বয়স ভিত্তিক কাজের ভিন্নতা তৈরি হয়, রুচির ভিন্নতা তৈরি হয়, অ্যাটিটিউডের ভিন্নতা তৈরি হয়। 40 বছর পরে একজন মানুষের স্বভাব, চরিত্র, অ্যাটিটিউড যা হবে 40-এর আগে বা 20 বা 15 বছরের একজন মানুষের অ্যাটিটিউড কিন্তু সেরকম হবে না। এখন সেক্ষেত্রে কে তাকে নিয়ন্ত্রণ করবে, কে তাকে নিয়ন্ত্রণ করবে? পেয়ারা নবী বলেছেন, ওয়ার রাজুলু রাইন ফি আহলিহি, অভিভাবক, মা এবং বাবা এটার জন্য দায়িত্ববান। জি মোহতারাম, আমরা এখানে ফিরবো যে আসলে এই যে ইলেকট্রিক ডিভাইসগুলির ব্যবহার সন্তানদের কাছে সহজলভ্য হয়ে যাওয়া এবং অভিভাবকরা তাদের যেই নজরদারি যতটুকু প্রয়োজন সেটা ওনারা ঠিকমতো করছেন কিনা আপনি খুব চমৎকারভাবে বলছিলেন। আমরা এর আরও যে খারাপ দিকগুলি আছে, যেমন আরও অনেক ধরনের অ্যাপস আছে, টিকটকের কথা বলতে পারি, লাইকির কথা বলতে পারি, তারপরে বিভিন্ন গেমস আছে, যেটা আপনি বলছেন একটা নেশা তৈরি করে ফেলে মানুষের মধ্যে, একটি শেষ পর্যন্ত আত্মহত্যা করার পর্যন্ত দ্বিধা করে না যে আমাকে এই স্টেজও জিততে হবে, তাহলে আমাকে কি করতে হবে, এখন আত্মহত্যা করতে হবে। তো সেই বিবেকবোধটা পর্যন্ত নেই। তো আমরা আপনার আলোচনা শুনছিলাম, আরও শুনবো বিরতি থেকে ফিরে। দর্শক, সবাই হচ্ছে বিরতিতে যাওয়ার, আপনারা দেখছেন পিএইচপি ইসলামের কথা। যাচ্ছি একটি বিরতিতে, ফিরছি কিছুক্ষণ পর। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছিলাম সন্তানের সুশিক্ষা নিশ্চিতকরণে অভিভাবকের দায়িত্ব এবং ইসলামের নির্দেশনা সম্পর্কে। আলোচনা করছেন মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। মোহতারাম, আমরা ইলেকট্রিক ডিভাইসের কথা বলছিলাম, পাশাপাশি আরেকটি বিষয় আমি যুক্ত করে একসাথে প্রশ্নে চলে যাই। সেটি হচ্ছে সন্তানরা কিন্তু অনুকরণ প্রিয়, অর্থাৎ সন্তান থিওরি
থেকে যতটুকু শিক্ষা লাভ না করে, প্র্যাকটিক্যাল তার জীবনযাপন, তার পরিবারের জীবনযাপন বাবা মা থেকে আরও বেশি শিখে। তো আমরা সন্তানকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে চাই, কিন্তু অভিভাবক যদি সেখানে পদস্খলন তার নিজেরই ঘটে যায়, সেক্ষেত্রে সন্তানের কাছে সেটা আশা করা কতটুকু যুক্তিযুক্ত। পাশাপাশি এই যে ইলেকট্রনিক ডিভাইসগুলি সন্তানরা ব্যবহার করছে, পাশাপাশি অভিভাবকরাও যে কম ব্যবহার করছে তা না, বরং হয়তো বা এমনও হতে পারে যে সন্তান আরও বিরক্ত হয়ে যাচ্ছে যে আমাকে সময় না দিয়ে আমার গার্জিয়ান, আমার অভিভাবক, তারা মোবাইলের পিছনে তারা অনেক সময় ব্যয় করছে। অনেক ক্ষেত্রে এই ধরনের অভিযোগও কিন্তু আমরা পাই। তো এই বিষয়ে আসলে অভিভাবকদের আরও কতটুকু দায়িত্বশীল হওয়া দরকার? সবটাই বলছি, অর্থাৎ প্রতিটা মানুষেরই তার সময়ের বিন্যাসটা খুব জরুরি। এবং পৃথিবীতে যত মনীষী আছেন, সময়ের যে যত বেশি মূল্য দিয়েছেন তারা তত বেশি দামি হয়েছেন। এবং সেই সময় কারো অবহেলা যায়, কারো কাজে যায়। এখন এই ডিভাইসগুলো যারা অভিভাবক, আপনি যেটা বললেন অনুকরণ প্রিয়, সন্তানরাও অনুকরণ করতে চায়। শুধু সন্তান নয়, মানুষ অনুকরণ প্রিয়। সে যেটা দেখে সেটাই শিখে। আবার সংবাদের শিক্ষা অর্থাৎ থিওরি দিয়ে যা শেখা, প্র্যাকটিক্যাল দিয়ে শিক্ষাটা আরও বেশি ইফেক্টিভ হয়। হাদিসও তাই আছে, ওলাইসাল খবরুকাল আয়ান। নবীজি বলেছেন কারো কাছ থেকে শুনে শিখা আর দেখে শিখা দুটার মধ্যে পার্থক্য আছে। যেটা এখন আমরা মাল্টিমিডিয়া ক্লাস, এই থিওরি কিন্তু পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। এবং সন্তানদেরকে দেখে দেখে প্র্যাকটিক্যাল শিখার কথাও নবীজি সেই ক্লাসও নিয়ে গেছেন। সাহাবাই কেরাম, ছোট্ট সাহাবি নবীজির সাথে খেতে বসেছেন, তো একবার এই দিক থেকে নিচ্ছেন খাবার জন্য, আবার এই প্লেটের ওই দিক থেকে নিচ্ছেন, ওই দিক। নবীজি বললেন তুমি এদিক থেকে নয় এদিক থেকে খাও, তোমার কুল মিম্মাই আলিক। পেয়ারা নবী প্র্যাকটিক্যাল শিক্ষা দিলেন। বাম হাতে কেউ খেতে লাগলে ডান হাতে খেতে বলতে, প্র্যাকটিক্যাল শিক্ষা, যেটা ঘরের শিক্ষা, ঘরের মধ্যে। তো এখন মা এবং বাবা যদি আদর্শবান হয়, মা এবং বাবা যদি কোরআনে কারীম তেলাওয়াত করে, মা বাবা যদি নামাজ পড়ে, মা বাবা যদি রোজা রাখে, মা এবং বাবা যদি সত্য কথা বলে, মা এবং বাবা যদি গরিবকে সহযোগিতা করে, মা এবং বাবা যদি মানুষকে হেসে অ্যাপ্রোচ করে, মা এবং বাবা যদি আত্মীয়তার সম্পর্ক অটুট রাখে, মা এবং বাবা যদি মানবিক হয়, এই গুণগুলো সবই সন্তানের উপর রিফ্লেকশন হবে। আর মা এবং বাবা যদি টেলিফোনে কাউকে গালাগালি করে, সন্তান কিন্তু সেটা শিখে। মা বাবা যদি কারোর সাথে দুর্ব্যবহার করে, সন্তান সেটা শিখে। সে কারণেই সন্তানের জন্য অনন্য এক শিক্ষা প্রতিষ্ঠান হলো নিজের ঘর। শিক্ষক হলেন মা এবং বাবা, প্রতিটা মা। এবং মা বাবার মধ্যেও কিন্তু মা হলেন সবচেয়ে বেশি ইফেক্টিভ। সে কারণে হাদিসে 3 বার বলা আছে মায়ের কথা, 1 বার বলা আছে বাবার কথা। একজন গুণী মা, একজন শিক্ষিত মা, একজন দিনদার মা একটা সন্তানকে দিনদার বানাবার জন্য খুব বেশি প্রয়োজন, খুব বেশি প্রয়োজন। এখন যেই সামাজিক যোগাযোগ মাধ্যমের কথায় আমরা আসি, শুধু এখানে নয়, পথভ্রষ্ট হওয়ার বা ডাইভার্সনের অনেক রাস্তা আছে। এবং এই সকল রাস্তা থেকে ফিরিয়ে আনার মৌলিক যে জায়গাটা, সেটা হলো ধর্মীয় শিক্ষা। ওই ধর্মীয় মূল্যবোধ যদি থাকে, নবীজি এক কথায় বলে দিয়েছেন, ওয়াল হাইয়া শুরবাতুম মিনাল ঈমান। কেন সে কথাটা বলেছেন? এই বোধটুকু যদি আমরা দিতে পারি। এখন আমি মনে করেন ইমোতে একটা কল করলাম, শেষ হওয়ার পরে অটো আমি দেখলাম একটা ছবি চলে এসছে, কে আমাকে এখান থেকে ফিরাবে? আমার মধ্যে যদি সেই লজ্জাবোধটা থাকে, যেটাকে তাকওয়া বলা হয়, সাথে সাথে আমি বেঁকে যাব, আমি কেটে দেব। এখানে যদি আমি থাকি, কোনো পুলিশও আসবে না, অভিভাবকও হয়তো দেখবে না, কোনো টিচারও আসবে না। কে আমাকে এখান থেকে ফিরাবে? এটা তো অটো সেট করা থাকে, অটো চলে এসছে, জি, এটা ভিজুয়াল আমার কাছে। কে আমাকে এখান থেকে ফিরাবে? সেই জন্যই নবীজি বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এটার নাম তাকওয়া, এটার নাম হায়া, এটার নাম পরহেজগারি। এবং এটা ভেতরের পাহারাদার, শক্তিশালী পাহারাদার।
এই পাহারাদার, এই শক্তিশালী পাহারাদার, আমরা সিয়াম সাধনার ক্ষেত্রে যখন বলি সবই তো আছে, কেন খাই না? কারণ আমাদের ওই বোধটুকু কেউ না দেখলেও আল্লাহ দেখেন। জি, এটার নাম হলো তাকওয়া, লাআল্লাকুম তাত্তাকুন। এটা জাগ্রত থাকলে, এই ধর্ম শিক্ষাটা জাগ্রত থাকলে, তাহলে আপনার এই ইলেকট্রনিক্স ডিভাইস বলেন আর ম্যানুয়াল অপকর্ম বলেন, সব জায়গা থেকেই নিজেকে বাঁচিয়ে রাখা সম্ভব। জি, সে কারণেই পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদেরকে আদব শিক্ষা দেওয়ার জন্য, শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য, তাকওয়া শিক্ষা দেওয়ার জন্য এবং মানবিকতার শিক্ষা দেওয়ার জন্য বলেছেন, তোমাদের সন্তানদেরকে 3টা জিনিস শিক্ষা দাও: নবীর ভালোবাসা, নবীর আহলে বাইতের ভালোবাসা এবং কোরআনে কারীম। অন্য হাদিসে নামাজের কথা আছে। কেন বললেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই ভেতরের পাহারাদারটা, এটাকে যদি আমি ডিভাইসের মতো এখানে বসিয়ে দিতে পারি, নবী বলেছেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, তাহলে এই ডিভাইসে ভিজুয়াল হবে, ওই ডিভাইস আমাকে এখান থেকে দূরে সরাবে। আমরা আমাদের যুবক বয়সে পেয়ারা নবীর সাথে আমরা থাকতাম। ফাতাআল্লামনাল ঈমানা ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন। আমরা কোরআন শিক্ষা করার আগে ঈমান শিখেছি। হোয়াট ইজ ঈমান? ইট ইজ তাকওয়া। এই কেন নবী আগে ঈমান শিক্ষা দিয়েছেন? কারণ এই ডিভাইসটা যদি এখানে বসিয়ে দেওয়া যায়, মজবুত হয়ে যায়, তাহলে এই যে অনাচার, অত্যাচার, কুকর্ম, অপকর্ম থেকে বেঁচে থাকা আমাদের জন্য সহজ। এই দৃশ্যমান বা অদৃশ্য অপকর্ম আমাকে এই ডিভাইসটা রক্ষা করবে। এটার নাম হলো তাকওয়া, এটার নাম হলো ঈমান। জি, ধরুন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে এই আমাদের সন্তানদেরকে তাকওয়াবান করার জন্য এই শিক্ষাটা কিন্তু ঘর থেকেই শুরু করতে হবে এবং এই দায়িত্বটা বাবা মাকেই নিতে হবে। তাদেরকে নৈতিক শিক্ষা থেকে শুরু করে যাবতীয় শিক্ষায় শিক্ষিত করার জন্য একজন অভিভাবককে তার দায়িত্বগুলি যথাযথভাবে পালন করতে হবে। আপনার খুব চমৎকার আলোচনার মধ্যে সেটাই ফুটে উঠেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর আলোচনা করার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যখন মানুষ মারা যায় 3টি আমল ব্যতীত তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। তার মধ্যে কিন্তু একটি হচ্ছে সন্তান, নেক সন্তান, যে তার জন্য দোয়া করবে। সুতরাং আমাদের সবচেয়ে বড় অ্যাসেট হচ্ছে আমাদের সন্তান। সন্তানরা যদি ভালো হয়, নেককার হয়, তখন কিন্তু আমরা আমাদের দুনিয়ার পরবর্তী জীবন, কবরের জীবন আমরা শান্তিতে থাকতে পারবো, সন্তান যদি নেককার হয়। সুতরাং আজকের এই আলোচনা থেকে আমরা যা শিখলাম, আমরা যেন আমাদের নিজেদের বাস্তব জীবনে সেটার প্রয়োগ ঘটাতে পারি, সেই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।